আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমার প্রশ্ন হলো, যখন আপনি ঘানা গিয়েছিলেন তখন আপনি কত বিপদের বা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন, আর এখন পর্যন্ত সেখানে কতজন আহমদী হয়েছে? আমিও ওয়াকফ করেছিলাম, তাহলে আর সমস্যা কি? আমি তো ওয়াকফ করেই সেখানে গিয়েছিলাম, সেখানে পানি পাওয়া যেত না। হুজুর বলেন যে আমার তো কোনো সমস্যা হয়নি, আমার কোনো চিন্তা চেতনা বা অনুভব আমি করিনি যেটি সমস্যা। সমস্যা তো সেটি, যখন মানুষ চিন্তা করে যে এটি আমার জন্য সমস্যা, তখনই সে সমস্যা অনুভব করে। পানি ছিল না, কিন্তু আমি পিক আপে করে আমার ড্রাম রেখে পিক আপে নিয়ে যেতাম, কোনো নোংরা পুকুর থেকে পানি ভরে আনতাম, ঘরে এনে তা পরিষ্কার করে নিতাম। অনেক সময় সেখানে শ্রমিক পাওয়া যেত, তাদেরকে দিয়ে পানি আনিয়ে নিতাম। তো এগুলো ছোটোখাটো জিনিস মানুষের সম্মুখীন হতেই থাকে, একে মুশকিল বলা উচিত নয়, এর জন্য প্রস্তুতি নিয়ে যাওয়া উচিত। যখন জীবন উৎসর্গ করবে বা জীবন ওয়াকফ করবে, তখন একথা চিন্তা করা উচিত নয় যে এটি আমার জন্য কঠিন। যেখানে এই চিন্তা আসবে সেখানেই ওয়াকফের চেতনা শেষ হয়ে যায়, ঠিক আছে? এজন্য এই প্রশ্নের কোনো অবকাশ নেই। আর দ্বিতীয় কথা হলো, ঘানাতে কতজন আহমদী আছে? ঠিক আছে, ঘানাতে আমার ধারণা অনুসারে প্রায় 1 মিলিয়ন বা 10 লক্ষের বেশি আহমদী হবে, 10 লক্ষাধিক আহমদী হবে। কেননা আমি যখন 80-র দশকে সেখানে ছিলাম, তখনও আমাদের জলসায় উপস্থিতি তখন তো বেশি হতো না, 5-7 বা 8-10 হাজার হতো সে সময়। কিন্তু 91 সনে যখন আদমশুমারি হয় সরকারের পক্ষ থেকে, সে সময় যারা নিজেদেরকে আহমদী বলে পরিচয় দিয়েছিলেন, তাদের সংখ্যাও সরকারের আদম শুমারি অনুযায়ী 80 দশকে 3 লক্ষ ছিল। তখন যদি 3 লাখ হতো, তাহলে এখন তো আরও বেশি হবে। আমি তো খুব সাবধানতার সঙ্গে বলছি, আমার মনে হয় এর চেয়েও বেশি হবে। এখন তো প্রতি বছর সেখানে অনেক আহমদী হন এবং হাজার হাজার আহমদী হন। আর পূর্বে, আজ থেকে 15-16 বছর পূর্বে কিছু বয়াত হয়েছিল, যথেষ্ট বয়াত হয়েছিল, কিন্তু সেগুলি রিমোট এরিয়া ছিল, দুর্গম এলাকায় ছিল, তাদের সঙ্গে আর পুনর্যোগাযোগ সম্ভব হয়নি। তারা হারিয়ে গেছে, তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, বা অনেককে মৌলবীরা ভয়ভীতি দেখিয়ে জামাত থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে। কিন্তু যখন আমি 2003 সনে খেলাফতের পর মুরব্বীদের সঙ্গে প্রথম মিটিং হয়েছিল, আমি তাদেরকে কথাই বলেছিলাম, আফ্রিকাতে এত সংখ্যায় বয়াত হয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করুন, পুনরায় তাদেরকে জামাতে ফিরিয়ে আনুন যদি কেউ হারিয়ে গিয়ে থাকে। আর যদি কেউ আহমদী না হন, তাহলে তাদেরকে তবলিগ করে আহমদী বানান। এখন আমরা ছোট ছোট গ্রামে তবলিগ করছি, সেখানে বয়াত হচ্ছে। আমরা চেষ্টা করছি ছোট ছোট গ্রামে যেন মসজিদ নির্মাণ করা যায়, যাতে তাদের সঙ্গে যোগাযোগ বহাল হয়। আফ্রিকার যে দুর্গম এলাকাগুলো রয়েছে, যেখানে কোনো অ্যাক্সেস নেই, যাতায়াত ব্যবস্থা নেই, অনেক সময় জঙ্গলে শুধু একটি সাইকেলের ট্র্যাক প্রস্তুত রয়েছে, সেখান দিয়ে মানুষ যেতে পারে, জিপ যায় না বা গাড়ির চলাচলের রাস্তা নেই। আমার মনে আছে যখন আমি সেখানে ছিলাম, নর্থে বা উত্তরাঞ্চলে যেখানে আমি অবস্থান করছিলাম, প্রথমবার আমি সেখানে যাই। যদিও আমাদের স্কুল সেখানে ছিল, কিন্তু কোনো আহমদী সেখানে ছিল না, আমি একাই আহমদী ছিলাম সেখানে। আমি এরপর স্কুলে এক ছেলেকে ভর্তি করাই, তারপর আরেক ব্যক্তি আসেন, তারপরে এভাবে আমরা 2-3 জন আহমদী হই। একজন লোকাল মিশনারি আছেন, আমার স্ত্রী সন্তানরা আসে। প্রথম যে ঈদ আমি সেখানে পড়েছিলাম, ঈদের নামাজ, আমরা 3 জন ছিলাম ঈদের নামাজ পড়ার জন্য সেখানে। কিন্তু ক্যাথলিক চার্চ যে ছিল তা খুব সুন্দর ছিল, আড়ম্বরপূর্ণ ছিল, তাদের অনেক বড় কমপ্লেক্স ছিল। আমার ঘরে একটি কেরোসিনের প্রদীপ জ্বলতো, কোনো লাইট ছিল না তখন। আর তাদের ঘরে জেনারেটর চলতো, তাদের সেখানে লাইট জ্বলতো, বৈদ্যুতিক বাল্ব জ্বলতো, মোটরসাইকেল বা অন্যান্য সুযোগ সুবিধা তাদের কাছে ছিল। আমাদের যদি কোথাও যেতে হতো, তাহলে আমাদের সাইকেলে চড়েই যেতে হতো, ঠিক আছে? তারা অনেক দুর্গম এলাকায় গভীর জঙ্গলে গিয়ে মোটরসাইকেলের ট্র্যাক ছিল বা সাইকেলের ট্র্যাক ছিল। আমি দেখেছি পাদ্রীদের, তারা সেখানে যেত এবং তাদেরকে তবলিগ করত। কেননা সেই এলাকায়, অর্থাৎ নর্থে, অধিকাংশ হচ্ছে প্যাগান অথবা ট্র্যাডিশনাল ট্রাইবাল রিলিজিয়ন রয়েছে তাদের।
আমাদের অবস্থা এমন ছিল, কিন্তু এখন আল্লাহ তাআলার কৃপা সেখানে এখন জামাত প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই এলাকায় যেখানে মুসলমান ছিল অথবা প্যাগান ছিল আর মুসলমানরা জামাতের কট্টর বিরোধী ছিল, আহমদী হতে চাইতো না, কিন্তু এখন সেই মুসলমান এলাকাগুলোতে তাদের বড় বড় যারা ওলামা তারাও আহমদী হয়ে গেছে এবং আল্লাহ তাআলার ফজলে বড় বড় মসজিদ সেখানে নির্মাণ করা হয়েছে। কামাল একটি শহর ছিল, আমি যেখানে থাকতাম সেখান থেকে 70 মাইল দূরে, সেখানে ছোট্ট একটি মসজিদ ছিল। আমার ধারণা অনুসারে সেখানে বেশি 100 জন মানুষ নামাজ পড়তে পারতো, কিন্তু সেই মসজিদ এখন দ্বিতল মসজিদের রূপ নিয়েছে। আর এই মসজিদের সংলগ্ন বড় বড় 2টি হল রয়েছে। জামাত উন্নতি করছে বলেই সেখানে বড় বড় মসজিদ নির্মাণ করা যাচ্ছে, আর মানুষ আসে নামাজ পড়তে আর মসজিদ ভরেও যায়। পরবর্তীতে অনেকগুলো গ্রাম আহমদী হয়েছে। আল্লাহ তাআলার ফজলে খুব দ্রুত জামাত সেখানে উন্নতি করছে, বৃদ্ধি পাচ্ছে। জাযাকাল্লাহ হুজুর।